সুনামগঞ্জের নদ নদীর পানি কিন্তু গেল দুদিনে অনেকটা স্বাভাবিকই ছিল। আবহাওয়া বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু নদ নদীর পানি বেশি বা পানি কমেছিল। তবে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাতের কারণে পানি বেড়েছে প্রায় 10 সেন্টিমিটার। আজকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত হলে কিন্তু এই পানি বৃদ্ধি হওয়া থাকে এবং এখনও কিন্তু পাহাড় ঢল আছে, যার ফলে কিন্তু ধীরগতি হলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং সুনামগঞ্জের যে বিশ্বম্বরপুর উপজেলা এবং ছাতক উপজেলায় কিন্তু এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নিম্নাঞ্চলের বেশ কিছু সড়ক এখনো প্লাবিত রয়েছে, যদিও পানি লোকালয়ে প্রবেশ করেনি। এবং বিশ্বম্বরপুর উপজেলার হাওরের বাঁধ ভেঙে কিন্তু গতকাল আমরা দেখিয়েছি যে বেশ কয়েকটি গ্রাম এখনো হুমকিতে আছে এবং এই পাহাড় ঢল বৃদ্ধির কারণে কিন্তু এইসব গ্রামগুলো হুমকিতে। তবে যদি এই বৃষ্টিপাত না হয় এবং পাহাড় ঢল না কমে তাহলে কিন্তু সুনামগঞ্জে একটা স্বল্পমেয়াদী বন্যা আশঙ্কা করেছিলেন পাওবো। এবং বৃষ্টিপাত যদি কমে আসে এবং পাহাড়ের যে চেরাপুঞ্জি যদি বৃষ্টিপাত না হয় সেটার কারণে কিন্তু নদ নদীর পানি কমতে শুরু করবে। এখন পর্যন্ত যেহেতু গত 24 ঘন্টায় নদ নদীর পানি কিন্তু 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই পানিটা এখনো স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই এবং সুনামগঞ্জে বন্যার মোকাবেলা সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসন থেকে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর হচ্ছে বড় ধরনের বৃষ্টি এবং পাহাড়ি ঢল কিন্তু বড় ধরনের নেই। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ। শোভন, লালমনিরহাটের যে তিস্তার পানি সেটি কিন্তু গত 2-3 দিন আগেও বেড়েছিল, এখন কিন্তু কমতে শুরু করেছে। বর্তমানে আমি যদি একটু তথ্য জানাই, লালমনিরহাটের তিস্তার যে ডালিয়া পয়েন্টে সেখানে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 153 সেন্টিমিটার নিচে এবং কাউনিয়া পয়েন্টে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 90 সেন্টিমিটার নিচে, অর্থাৎ পানি কিন্তু বিপদসীমার মুক্ত রয়েছে এবং পানির যে বন্যার যে আশঙ্কা বা বন্যা যে প্রবণতা সেটা কিন্তু বর্তমানে নেই, সেই আশঙ্কা কেটে গেছে। তবে এর ফলে যেটি সৃষ্টি হয়েছে, পানি আসলে যখন নদীতে আসে তখন কিন্তু নদীর পেট ফুলে ফেঁপে ওঠে এবং যখন এই পানি নেমে যেতে শুরু করে তখন কিন্তু দুপারে চাপ কমায়, তখন কিন্তু তীব্র ভাঙন দেখা যায়। ঠিক তেমনটাই এই তিস্তার দুপারে সৃষ্টি হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে 1 থেকে 1.5 কিলোমিটার এলাকায়, এটিতে কিন্তু গত 2-3 দিন ধরে প্রচন্ড ভাঙন সৃষ্টি হয়েছে এবং এখানে বাড়িঘর কিন্তু বিলীন হয়ে গেছে। এছাড়াও সংখ্যায় রয়েছে প্রায় শতাধিক পরিবার এবং বসতভিটা গাছপালা সহ 2টি মসজিদ রয়েছে, যেগুলো হচ্ছে খুব শীঘ্রই হয়তো ভাঙনের মুখ দেখবে এভাবে যদি ভাঙন চলতে থাকে। এছাড়াও পানি যদি আবারও বাড়ে এবং বন্যা আবার যখন শুরু হয় তখন কিন্তু এই নদী তীরের যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। ফলে সাধারণ যেখানকার মানুষ তারা কিন্তু গত 2-3 দিন আগে এখানে মানববন্ধন সমাবেশ করেছে। তারা দাবি করছে যে সেখানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। সব মিলিয়ে ভাঙন থাকলেও বন্যা কিন্তু নেই লালমনিরহাটের তিস্তার পানিতে। শোভন।